আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। তো একটা কথা নিয়ে আমি অনেক ভাবতেছি যে আমি কি আসলে আদর্শ বাপ মার আদর্শ সন্তান? আপনারা কি আদর্শ বাপ মার আদর্শ সন্তান? জানি না। তো এই ছেলের ভিডিওটা দেখে আমি আজকে অনেক অবাক হয়ে গেলাম। তো কিভাবে একটা সন্তানকে এত মজবুত করে তৈরি করেছে। তো চলুন, আদর্শ বাপ মার আদর্শ সন্তান হতে গেলে কি করা লাগে, কি করতে হয়, তাই ছেলে থেকে আমরা শিখি। তো এই ভিডিওটা দেখার আগে সাবস্ক্রাইব করো, আর আপনারা কি আদর্শ বাপ মার আদর্শ সন্তান কিনা তা কমেন্ট করো। আমার উপরে আল্লাহ আছে, আমাকে দেখতাছে। আমি যদি এই কালে এমন করি, পরকালে কি করব? পরকালে তো আমার শাস্তি পাইতে হইব। বাবা মার ভিতরে তোমাকে কে বেশি ভালোবাসে? বাবা, মা ভালোবাসে, আমি বাবাকে ভালোবাসি বেশি। বাবা আমার জন্য অনেক কিছু করে। আমার বাবাকে একটা গাড়ি উপহার দিব। কতটা আদর্শ তার ভিতরে প্রবেশ করেছে আল্লাহ তাআলার নিয়ামত, এবং পরকাল নিয়েও চিন্তা করতেছে এবং বাপ মার দিকেও খেয়াল রাখতেছে। তার বয়স হবে কত? মাত্র 12 থেকে 13 অথবা 14, এর বিষয় তো হবে না। একটা সন্তানের ভিতরে এত সুন্দর চিন্তাধারা, এটা কল্পনাও করা যায় না। তার বাবাকে গাড়ি কিনে দিতে চাচ্ছে। মাও ভালোবাসে, কিন্তু বাবা তার থেকে বেশি ভালোবাসে মার থেকে। এবার বুঝুন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ইমোশন স্টোরিতে সাবস্ক্রাইব করে রাখেন। অনেকের বাবা মাকে নিয়ে হজে যেতে চায়, বিভিন্ন জায়গায় যেতে চায়। তুমি একটা গাড়ি উপহার দিতে চাও কেন? তোমার বাবার কি গাড়ির একটা স্বপ্ন নেই? সবারই তো থাকে, একটা গাড়ি হোক, একটা বাড়ি হোক। আমি একটা গাড়ি দিব। আগামী দিনে আমি বড় হতে চাই এবং বাবা মায়ের আদর্শ একটা সন্তান হতে চাই। একজন আদর্শ সন্তান হতে হলে কি কি গুণ থাকতে হয় কি জানো? ভালো পড়ালেখা থাকতে হয়, ভালোভাবে চলতে ফিরতে হয় এবং খারাপ বড়দেরকে শ্রদ্ধা করতে হয়, বাবা মাকে সম্মান করতে হয়।